নানা নাটকীয়তা আর চমক দিয়ে চলছে বিপিএল এর দ্বাদশ আসরের নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাড়াকাড়ির কেন্দ্রবিন্দুতে ছিলেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ। ভিত্তিমূল্যের দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয়ে নিলামের প্রথম ডাকেই কোটিপতি বনে গেছেন বাঁহাতি এই ব্যাটার। তার ঠিকানা হয়েছে চট্টগ্রাম রয়্যালসে। নিলামে বড় চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। উত্তরের দলটি নিলাম টেবিল থেকে ৭০ লাখ টাকায় দলে ভিনিয়েছে টি-20 অধিনায়ক লিটন দাসকে। সেই সঙ্গে তাহিদ হৃদয়কে ৯২ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স, যা তার ভিত্তিমূল্যের প্রায় ৩ গুণ। তাদের সাথে পেসার নাহিদ রানাকেও দেখা যাবে রাইডার্স জার্সিতে। তবে নিলামের প্রথম রাউন্ডে অবিকৃত মাহমুদুল্লাহ রিয়াদকে রংপুর ও মুশফিকুর রহিমকে দলে নিয়েছে রাজশাহী। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে হোটেল রেডিসন ব্লু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, বিপিএল এর নিলামে এখন পর্যন্ত কে কেমন দল গুছিয়ে নিল, আর জানাবেন রংপুর রাইডার্সের স্কোয়াড কেমন হয়েছে? ধন্যবাদ আপনাকে। রংপুর একটা শক্তিশালী দলই গড়েছেন। কিছুক্ষণ আগে নুরুল হাসান সোহান যেটি জানিয়ে গেলেন, তার ফ্ল্যাট থাকার কারণে তিনি এর মধ্যে বেরিয়ে গিয়েছেন যে দলটা খুব শক্তিশালী হয়েছে। সেই দলে কিন্তু রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, রয়েছেন লিটন দাস, রয়েছেন নুরুল হাসান সোহান, রয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু রংপুর এবার শক্তিশালী দল করেছে। অপরদিকে রাজশাহী দলটাও কিন্তু শক্তিশালী হয়েছে। তারা মুশফিকুর রহিমকে দলে নিয়েছে এবং তাদের দলটাও কিন্তু বলতে গেলে যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে অনেক শক্তিশালী, এবং তার সঙ্গে নোয়াখালী দলটাও কিন্তু খালেদ মাহমুদ সুজন দায়িত্ব নেওয়ার পরে তিনি কিন্তু শক্তিশালী দলই গড়েছেন, এবং তার সঙ্গে ঢাকা থেকে শুরু করে অন্যরা কিন্তু শক্তিশালী দলই গড়েছেন। এবং সব কিছু মিলে ড্রাফট চলছে। এর মধ্যে লোকালদের যে ক্যাটাগরি সেটি শেষ হয়েছে, এর মধ্যে বিদেশি যে ক্যাটাগরি তাদের যে ড্রাফট চলছে, এবং তাদের ড্রাফটটা কিন্তু এক এক করে তাদের যে অবশিষ্ট খেলোয়াড় আছে তাদের কিন্তু তারা বেছে নিচ্ছে। আমরা দেখছি যে যেখানে ড্রাফট অনুষ্ঠিত হতে পাশে আমরা রয়েছি, এবং সে কারণেই মূলত দেখানো সম্ভব হচ্ছে যে দলগুলোর মধ্যেও কিন্তু একটা উত্তেজনা কাজ করছে। এখনো ড্রাফট চলছে এবং বিদেশি ক্যাটাগরিতে কে কোন দলে যায় সেটিও কিন্তু আলোচনার মধ্যে রয়েছে এবং দল গুছিয়ে নেওয়া হচ্ছে। একটু জানিয়ে রাখা প্রয়োজন যে রংপুরের দলে মধ্যে যাদের কথা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং যারা দল বেশ শক্তিশালী দলই গড়েছে, একটু জানে। রংপুরে রয়েছেন নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান রয়েছেন, খাজা নাফে রয়েছেন, সুফিয়ান মুকিম রয়েছেন, লিটন দাস রয়েছেন, তাহিদ হৃদয় রয়েছেন, নাহিদ রানা রয়েছেন, রাকিবুল হাসান রয়েছেন, আলিজ আল ইসলাম রয়েছেন, মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছেন, নাইম হাসান রয়েছেন, কামরুল ইসলাম রাব্বি রয়েছেন। যে দলটি কিন্তু বেশ শক্তিশালী বলতে হবে। এছাড়াও সিলেটের কথা বলে রাখতে হয়, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, নাসুম রয়েছেন, এবং তাদের দলে শ্যাম আয়ুব, মোহাম্মদ আমির, পারভেজ ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদার, মোহাম্মদ জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম এবং এবাদত রয়েছেন। সব কিছু মিলিয়ে কিন্তু দলটা বেশ শক্তিশালী, এবং এই দলটা কিন্তু কাগজে কলমে সব তারা যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের সেরাটা বেছে নেওয়ার চেষ্টা করছেন। এর বাইরেও ড্রাফটের মধ্যে অন্য দলের সুযোগ থাকবে, কিন্তু যাদের নিয়ে আলোচনা হচ্ছিল বিজয় মোসাদ্দেক নিয়ে, এর মধ্যে যারা রিড করেছে রিডটা কিন্তু এর মধ্যে বাতিল হয়ে গেছে। এই ছিল টিপু আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।